ও বাবা, নবীর দুইটা দুলালি যিনি বিবাহ করেছিলেন, উসমানের কবরটা বাবা শুধু একটু পাইচারি দিয়া বাবা আলামত রাইখা দিছে। ও বাজান, আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কবর পাকা গড়ার ভিতরে কোনো বড় বুজুর্গগিরি নাই। উসমান হারুনি কয় আগুনে জাপ দিতে হইব, কয় হ্যাঁ, কয় আমার এক বোতল পানি দাও, ওযু করি। মালিক, তোমার কাছে একটা দরখাস্ত জীবনে দেই, কোনোদিন এইভাবে দেই নাই। আমার বাবা ইব্রাহিমে খলিল আগুনের মধ্যে ফেলাইয়া যদি 40 দিনের পরে বাইর হয়ে আসতে পারে, বাবাই যদি আগুন থেকে 40 দিন পরে বাইর হইতে পারে, তার সন্তান কি বাইর হইতে পারবে না? তুমি না কইছো যাররা পরিমাণ ঈমান থাকলে, আমি আল্লাহর বিশ্বাস করলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মালিক, তুমি যদি ইমানদার বলে ডাক দাও, এই মুজুসির সামনে আমার অপমান করিও না। তুমি বলো আমি আগুনের মধ্যে নামবো কিনা? যদি তুমি নামতে না করো, আমার আব্বাজান ইব্রাহিমে খলিল নমরুদের আগুনের মধ্যে ফেলাইবার আগে সেজদায় পড়ে বলছিল, আল্লাহ তুমি আমারে কও আগুনে নামবো কিনা? তুমি যেরকম আমার জাতির পিতা ইব্রাহিমকে 17 বছর বয়সে বলছিলা, যদিও আমার বাবা তখন নবী না, আমরাও কিন্তু নবী না, আমরা নায়েবে নবী। ও আল্লাহ, তুমি বলো আমি আগুনে নামবো কিনা? বাজান, আল্লাহ ওয়ালাদের কাশফ হয় বাবা, অন্তরের ভিতরে বাড়ি দিচ্ছে। উসমান হারুনিরা আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়। আগুন আমার মাখলুক, তুইও মাখলুক। আল্লাহর কুতুব 2 রাকাত নামাজ পড়ে তাসবিহটা হাতে নিয়া বলতেছে, আল্লাহ আল্লাহু হাদিরি। এই ডাক্তার না, আল্লাহ কিছু একটা ডাক্তার না, আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি। চোখটা বন্ধ করে বাবা আল্লাহর কুতুব বললেন, আগুনের মধ্যে আমি হাত দিব কেন? বরঞ্চ হাত দিলে তো একটুখানি পুড়বে, আমার জন্য বড় আগুনের কুণ্ডলি বানাও, পুরা বডি ঢুকাই দিব। পত্রিক বলতেছে, হায় হায়, তো আরো বালা, হে আগুন জ্বালা, জ্বালা আগুন। আগুন তো ওদের প্রভু, বড় বড় কাষ্ঠ দিয়ে আগুন জ্বালাইলো। আল্লাহর কুতুব তাসবিহটা হাতে নিলেন, হাতে নিয়ে বাবা জিকির করতে করতে আগুনের মধ্যে নামতাছে। আগুনের মধ্যে দাঁড়ায় ডাক দিছে, মালিক রে, তোমারে আমি দেখতাছি, তুমি কি আমারে দেখতাছো? যদি তুমি আমার দিকে দেখতে থাকো, ওই পত্তলিক যারা আছে, মজসি যারা আছে, ওদের অন্তরের ভিতরে হেদায়েতের কারিশমা ঢুকায়া দাও। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আহারে, নবীর বাপেও কালেমা পড়তে পারে নাই, আবার নবীর সন্তানও কালেমা পড়ে নাই। মালিক, তুমি যারা হেদায়েত দিবা সেই হেদায়েত পাবে। নবী যার বাড়ি বড় হইছে,
নবী যার বাড়িতে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, বিয়া পর্যন্ত, যেই বাড়ির ভাত খাইয়া, যেই বাড়ির বাতাস খাইয়া, যেই বাড়ির কাপড় পরিধান করিয়া নবী হইল, যেই বাড়ির থেকে মহারানা নিয়ে বিবাহ করলো, আবু তালেবের বাড়ি থাকা সত্ত্বেও আবু তালেবের কপালে হেদায়েত হয় নাই। কথা ঠিক না বেঠিক? ও মালিক, হেদায়েত দেওয়ার মালিক তুমি, পারো না এই মজুসিরে হেদায়েত দেয়া দিতে? আল্লাহর কুতুব বেরোইছে। আল্লাহু আকবার বলেন না? এ পীর কারে কয় রে ভাই? পীর খালি পেট বড় হইলেই তার পিঠ কয়, হাতির মতো শরীর হইলে পিঠ কয়, নামাজ নাই রোজা নাই হ্যাঁ পীর কয়, পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুপ করে কিনা তাও সন্দেহ, ও বইতে পারে না বাথরুমে, পানি খরচ করবো কেমনে? কথা কর না কেন? আপনি জানেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর কাছে একজনে গেছে, যায় কইতাছে হুজুর আপনার এখানে 3 মাস থাকলাম, শুনছি আপনি বলে অনেক বড় একজন বুজুর্গ, আপনার বুজুর্গর কিছু পাইলাম না। আল্লাহর কুতুব বলে কি পাই? মুজুসির একজন নেতা ব্রাহ্মণ, যেরকম ভাবে দেখেন না একজন নাস্তিক ভারতের ভিতরে ওসমান হারুনির এলাকায়, ওই আকাডা মুদিরে বলে দিতে চাই, মিস্টার আকাডা মুদি সাহেব, এখনো সময় আছে। যেই বেঈমানের বাচ্চা আমার নবীর চরিত্রে কলঙ্ক দিয়েছে, অতি শীঘ্র তাকে বিচারে কাঠগড়ায় এনে দেন। সবে মাত্র আগুনের নলিহীন শিকার আরম্ভ হয়েছে। অগ্নিগিরি দেখেছেন, ইমানদারের অগ্নিগিরি দেখেন নাই? বাংলাদেশের মুসলমান নয়, ইরানের মুসলমান নয়, সৌদি আরবের মুসলমান নয়, ইসরায়েল শুধু নয়, সারা পৃথিবীর মুসলমান আগুনের অগ্নিগিরির মতো লেলিহান শিখা জ্বালায় দিয়া আপনার দেশটাকে তছনছ করে দিবে। মনে রাখবেন, আপনার যেই ব্রাহ্মণ, যেই নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, অতি শীঘ্র ওরে ফাঁসির কাস্টে ঝুলান। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছে। ওই প্রিয় হাবিবের চরিত্র নিয়ে কথা বলেছে। যে আপনার ব্রাহ্মণ, যে নাস্তিক, ওরে তাড়াতাড়ি বিচারে আওতায় আনেন, তা না হলে মোদি সাহেব আল্লাহর গজব আপনার দেশে শুরু হয়ে যাবে। তার গজব আপনি দেখেন নাই? 100 কিলোমিটার পর্যন্ত আশেক রাসূলেরা স্বাধীনতার পরে, ভারত স্বাধীন হওয়ার পরে, হিন্দু শাসিত দেশ হওয়ার পরের থেকে নিয়ে আজও পর্যন্ত এত বড় আশেক রাসূলদের মিছিল আপনি মুদি কেন আপনার আগের দাদা বাবুরাও দেখে নাই? তাহলে বুঝিয়ে নেন, আশেক রাসূলদের আগুন যখন তাদের ইশকের আগুন জ্বলে উঠেছে, অতি তাড়াতাড়ি আপনি এই আগুন নিবানের ব্যবস্থা করেন। তা না হলে আপনার যেই নাস্তিক আমার নবীর চরিত্রে কলঙ্ক দিতে চেয়েছে, ওরে যদি ফাঁসির কাস্টে না আনেন, বিচারের আওতায় না আনেন, আপনি আগুন আশেক রাসূলদের আগুন নিবাইতে পারবেন না। এই আগুনে আপনার তখতে তাউস সারখার করে দিবে। কারণ এই দিল্লিতে জন্মগ্রহণ করেছে মঈনুদ্দিন চিশতি, এখানে জন্ম নিয়েছে ওসমান হারুনি, যে তসবিহ হাতে করে আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। দিল্লির মুসলমান তারাও আশেক রাসূল হিসেবে আগুনে ঝাঁপ দিতে পারে। কথা বলেন না কেন? রেডি হন। ওসমান হারুনি বলে ফেললেন, ইবাদত হবে খালেকের, মখলুকের নয়। ঠিক না বেঠিক? ইবাদত কার হবে? না পীর বাপের? কে বাংলাদেশে অনেক পীর আছে না, বদমাইশে আপনি চিতই হয়ে থাকে, চিতই হয়ে থাকে। আর মুরিদর বুদ্ধাঙ্গুল চুষে, মনে হয় বুদ্ধাঙ্গুল হবরি গেলা। এমন পীর আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি যান এই যে সুনকুইটা সদরুদ্দির এক মুরিদ আছে, ওই বাবা জাহাঙ্গীর না ফাহাঙ্গীর কি কয়, কথা কন না কেন? যাইয়া দেখো ওর আস্থা নাই, বেশি দূরে নাই, সুনকুইটা যাও, বাবা জাহাঙ্গীরের আস্থা নাই, চিতই হয়ে থাকে, মহিলারা তারা সেজদা দেয়। ওই বেড়া রিসার্চ করে দেখ, মিথ্যা কথা আমি বলি না, কথা কন না কেন? ছাত্র বৈষম্য আন্দোলন ভাইদেরকে বলবো, আপনারা সদরুদ্দিন আস্তানা ভাঙলেন, আটটুসিতে আক্রমণ করলেন,
বড় বড় বেঈমানদের, বড় বড় ভণ্ডদের মাজারকে সুন্দর করে সাইজ করেছেন। আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান, 19 কোটি মুসলমান খুশি হয়েছি। যদি কখনো চুনকুটে একটু যায় দেখতেন ওখানে কি তাহাজ্জুদ হয়। এই মুসলমানের পোলা, মানুষকে সিজদা দেয়া যায় আছে? আস্তে কথা কইলে লুলা হয়ে মরবে। ওসমান হারুনি এত বড় বুজুর্গ, তাকানাই দিকে। আল্লাহর ওলি বললেন ইবাদত হবে কার? খালেকের না মাখলুকের? হ্যাঁ, খালেক মানে কি আপনার স্বাস্থ্য ভাই খালেক? ওসমান হারুনি আল্লাহর কুতুব বলে ফেললেন, আল্লাহু আকবার, যে তোমরা যে আগুনের সামনে সিজদা দিচ্ছ, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব মাখলুক আমার মাওলার সামনে মাথা নত করে। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, কোন চন্দ্র সূর্যের সামনে মাথা নত করা যাবে না, আগুনের সামনে করা যাবে না, মিন দুনিল্লাহ, একমাত্র আমার রব ছাড়া। ওসমান হারুনি যখন এই আয়াতগুলো পড়লেন, মুজুসির একজন ইমাম পুত্তলি বলে ফেললো, তাহলে তুমি যদি, তুমিও মাখলুক, আগুনও তো মাখলুক, তোমার বর্ণনা অনুযায়ী হুজুর, তাহলে একটা কাজ করো, দেখি তুমি মাখলুক আর এই আগুন মাখলুক এক হয়ে যাও তো। কয় কেমনে? তুমি আগুনের ভিতর নাম মতো দেখি, যেরকম তুমি আমারে জড়ায় ধরলে আমিও মাখলুক তুমি বলতেছো, আগুনও তো মাখলুক তুমি বলতেছো, তাহলে আমারে জড়ায় ধরলে যেমন তোমার ক্ষতি হবে না, তুমি পারলে আগুনের মধ্যে ঝাঁপ দাও তো। আল্লাহর কুতুব বললেন, আগুনে ঝাঁপ দিলে কি সব হয়ে যাবে? তুমি কি বিশ্বাস করবানি? আমার মাওলা একজন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যেটা ইবাদত করো আগুনের, আমরা ওইটা করি না, আমরা যেটা করি সেটা তোমরা করো না গো। পারবানি উসমান আগুনের মধ্যে খালেকের মাখলুক ওই এই মাখলুকে ঝাঁপ দিতে? আল্লাহর কুতুব বলেন, আমারে মাত্র 10টা মিনিট টাইম দাও, আমি একটু খালেকের সাথে একটু টেলিফোনে কথা কয়ে লই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাবা, বাংলাদেশে ছাত্ররা, আল্লাহর কুতুবেরা দেখবা যারা সত্যিকারে, তাদের কিন্তু বাবা অধিকাংশ আল্লাহর কুতুবদের মাজার পাইবা না। সরবুনাই যায়া দেখো, সরসিনা যায়া দেখো বাবা, আল্লামা শামসুল হক ফরিদপুরের কাছে যায়া দেখো, শাইখুল ইসলাম আহমদ শফির কবরের কাছে যায়া দেখো, তাদের কবর কিন্তু বাবা কোনো পাকা করা নয়। সরমুনাইওয়ালাদের কাছে তোমরা ভণ্ড বলে গালি দাও, যায়া দেখো আল্লাহর কুতুব বাপ বেটা এক জায়গায় ঘুমায় রয়েছে। ফজলুল করিমের বড় সন্তান চলে গেল বাবা কয়েকদিন আগে, একই জায়গায় বাপ বেটা ঘুমায় রয়েছে, যায়া দেখবা কবরের কোনো চিহ্ন নেই। বাবা, এই যে মদিনার থেকে আসলাম, 10,000-এর উপরে সাহাবী জান্নাতুল বাকিতে ঘুমায় আছে বাবা। উসমান গনি বিন যুন্নুরাইন যাকে বলা হয়, উসমান বিন যুন্নুরাইন যাকে বলো, ও বাবা, নবীর 2টা দুলালি যিনি বিবাহ করেছিলেন, উসমানের কবরটা বাবা শুধু একটু
পাইচারি দিয়া বাবা আর আলামত রাইখা দিছে। ও বাজান আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কবর পাকা গড়ার ভিতরে কোনো বড় বুজুর্গগিরি নাই। উসমান হারুনি কয় আগুনে জাপ দিতে হইব, কয় হ্যাঁ, কয় আমার এক বোতল পানি দাও, ওযু করি। এই এখন সোহের পানি ছাড়বেন। সেই উসমান হারুনির সিলসিলায় কিন্তু সরমনে আল্লাহর কুতুবের সিলসিলা। তাকাও এইদিকে, মুঈনুদ্দিন চিশতি সাহেব, মুঈনুদ্দিন চিশতি যার ছাত্র উসমান হারুনি কিন্তু আপনার আমার মতো 2 টাকার হুজুর না, উনি ওই জামানার বড় মুজাদ্দিদ এবং বড় মুহাদ্দিস, মাদ্রাসার প্রিন্সিপাল। বাপ পীর ছিল, এখন পোলায় ও পীর। হালাকি অজুর মাসলা কয়টা বন্ডর বন্ড তাও জানে না। এই যে দেওয়ানবাগির যেটা এখন বর্তমানে গদিনিশি, ওই হালারে জিজ্ঞেস করেন অজুর ভিতর সুন্নত কয়টা, কথা কন না কেন? পীর এত সহজ। ওসমান হারুনি বললেন 1 লোটা পানি দাও। আল্লাহর কুতুব সুন্দর করে সুন্নত তরিকায় ওযু করলেন। ওযুটা খুব সময় লাগায় করছে। এই ওযুর ভিতরে আমার মওলার সাথে টেলিফোনে কথা কইয়া লাইছি, মালিক তোমার কাছে একটা দরখাস্ত জীবনে দেই, কোনোদিন এইভাবে দেই নাই। আমার বাবা ইব্রাহিমে খলিল আগুনের মধ্যে ফেলাইয়া যদি 40 দিনের পরে বাইর হয়ে আসতে পারে, বাবাই যদি আগুন থেকে 40 দিন পরে বাইর হইতে পারে, তার সন্তান কি বাইর হইতে পারবে না? তুমি না কইছো যাররা পরিমাণ ঈমান থাকলে, আমি আল্লাহর বিশ্বাস করলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মালিক তুমি যদি ইমানদার বলে ডাক দাও, এই মজুসির সামনে আমার অপমান করিও না। তুমি বলো আমি আগুনের মধ্যে নামবো কিনা, যদি তুমি নামতে না করো, আমার আব্বা জান ইব্রাহিমে খলিল নমরুদের আগুনের মধ্যে ফেলাইবার আগে সেজদায় পড়ে বলছিল, আল্লাহ তুমি আমারে কও আগুনে নামবো কিনা। তুমি যেন আমার জাতির পিতা ইব্রাহিমকে 17 বছর বয়সে বলছিলা, যদিও আমার বাবা তখন নবী না, আমরাও কিন্তু নবী না, আমরা নায়েবে নবী। ও আল্লাহ তুমি বলো আমি আগুনে নামবো কিনা। বাজান আল্লাহ ওয়ালাদের কাশফ হয় বাবা, অন্তরের ভিতরে বাড়ি দিচ্ছে উসমান হারুনিরা। আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়। আগুন আমার মাখলুক, তুইও মাখলুক। আল্লাহর কুতুব 2 রাকাত নামাজ পড়ে তাসবিহটা হাতে নিয়া বলতেছে, আল্লাহ আল্লাহু হাদিরি। এই ডাক্তার না, আল্লাহ কিছু একটা ডাক্তার না, আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি। চোখটা বন্ধ করে বাবা আল্লাহর কুতুব বললেন, আগুনের মধ্যে আমি হাত দিব কেন, বরঞ্চ হাত দিলে তো একটুখানি পুড়বে, আমার জন্য বড় আগুনের কুণ্ডলি বানাও, পুরা বডি ঢুকাই দিব। পত্রিক বলতেছে, হায় হায়, তো আরো বালা, হে আগুন জ্বালা, জ্বালা আগুন। আগুন তো ওদের প্রভু,
বড় বড় কাষ্ঠ দিয়ে আগুন জ্বালাইলো। আল্লাহর কুতুব তসবিহটা হাতে নিলেন, হাতে নিয়ে বাবা জিকির করতে করতে আগুনের মধ্যে নামতাছে। আগুনের মধ্যে দাঁড়ায় ডাক দিছে, মালিক রে তোমারে আমি দেখতাছি, তুমি কি আমারে দেখতাছো? যদি তুমি আমার দিকে দেখতে থাকো, ওই পত্তলিক যারা আছে, মজসি যারা আছে, ওদের অন্তরের ভিতরে হেদায়েতের কারিশমা ঢুকায়া দাও। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আহারে নবীর বাপেও কালেমা পড়তে পারে নাই, আবার নবীর সন্তানও কালেমা পড়ে নাই। মালিক তুমি যারে হেদায়েত দিবা সেই হেদায়েত পাবে। নবী যার বাড়ি বড় হইছে, নবী যার বাড়িতে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, বিয়া পর্যন্ত, যেই বাড়ির ভাত খাইয়া, যেই বাড়ির বাতাস খাইয়া, যেই বাড়ির কাপড় পরিধান করিয়া নবী হইল, যেই বাড়ির থেকে মহারানা নিয়ে বিবাহ করলো, আবু তালেবের বাড়ি থাকা সত্ত্বেও আবু তালেবের কপালে হেদায়েত হয় নাই। কথা ঠিক না বেঠিক? ও মালিক, হেদায়েত দেওয়ার মালিক তুমি, পারো না এই মজুসিরে হেদায়েত দেয়া দিতে? আল্লাহর কুতুব বেরোইছে। আল্লাহু আকবার বলেন না? এ পীর কারে কয় রে ভাই? পীর খালি পেট বড় হইলেই তার পিঠ কয়, হাতির মতো শরীর হইলে পিঠ কয়, নামাজ নাই রোজা নাই হ্যাঁ পীর কয়, পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুপ করে কিনা তাও সন্দেহ, ও বইতে পারে না বাথরুমে, পানি খরচ করবো কেমনে? কথা কর না কেন? আপনি জানেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর কাছে একজনে গেছে, যায় কইতাছে হুজুর আপনার এখানে 3 মাস থাকলাম, শুনছি আপনি বলে অনেক বড় একজন বুজুর্গ, আপনার বুজুর্গর কিছু পাইলাম না। আল্লাহর কুতুব বলে কি পাইছের ভিতরে একটা কারামতিও দেখাইতে পারলেন না? শুনছি পীরেরা বলে বাতাসের উপর দিয়ে উড়ে, তসবিহ হাতে নিয়ে নদী পার হয় নৌকা ছাড়া, আবার হুনি মোমবাতির মধ্যে হাত ঢুকাই দিয়া মোমবাতি নিচে আঙ্গুল বানায়, আবার দেখি ডিম দইরা ভু দিয়া হেডের আবার মুরগি বানায়। আপনি তো কিছুই পারলেন না। আল্লাহর কুতুব কয় এই আর একটা দেখাইলে আমি পীর হইতাম। কয় হ্যাঁ, তাহলে আমি দেখাইতে পারি না এই জন্য আমি পীর না? না কয় না, তাহলে বয় বাবা কি কারামতি দেখাবার নাম পীর না, যার সাথে মাওলার যোগাযোগ আছে সে হলো সবচেয়ে বড় পীর। কথা বলেন না কেন? বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করেছে, এই ছাত্রদের ভিতরে খুঁজা দেখেন, অনেক ছাত্র আসলে ছাত্র বৈষম্য আন্দোলনের ভিতরে অনেক ছাত্র দিনের বেলা আন্দোলন করছে, রাতের বেলা আমার মাবুদের কুদরতি পায়ে কপাল ঠেকাইয়া সেজদা দিছে। কথা বলে না কেন? খবর লয়ে দেখেন, এই যে জয়নাল আবদিন সাহেব বললেন, আমরা যারা নতুন করে সরকারকে হটাইয়া, জালিমকে হটাইয়া ইসলামকে সুন্দরভাবে পরিপাটি করার জন্য আমরা কত আনন্দে উল্লাসে মেতে উঠছি, যারা হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে তাদের কাছে যায় দেখো একটা অঙ্গের কত যে নেয়ামত, তাদের কাছে গেলেই বুঝতে পারবা। ফেসবুক খুললেই দেখা যায় অনেক ছেলের চোখ আছে মাগার পাওয়ার নাই, নাক আছে ঘেরান শোকার মতো শক্তি নাই, পিঠ দিয়ে সোজা করে এখনো দাঁড়াইতে পারে না, সন্তানগুলো ছোট ছোট, তাদের দেখার মতো কেউ নাই। আমাদের দরকার ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, যারা শহীদ হয়ে গেছে তারা তো জান্নাতে চলে গেছে, যারা এখনো পর্যন্ত শহীদের আলামত নিয়ে হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে, তাদের পাশে আমাদের দাঁড়াবার ফরজ হয়ে গেছে। তাদের ফ্যামিলির খবর লওয়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে, কারণ তারা রাস্তায় নেমেছিল, তাদের অন্তরে শুধু একটাই ছিল, আমরা বাংলাদেশকে নতুন করে সুন্দর করে পরিপাটি করব। টাকা নাই দিকে, তাহলে ভালো কুনু সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। সত্য পীর ধরার দরকার আছে না নাই? দেখেন সত্য পীর কারে কয়, আপনি নিজে রিসার্চ করেন। উসমান হারুনি আল্লাহর কুতুব, এত বড় বুজুর্গ, দেখেন উনি একদিন ইশারের নামাজ পড়ে বলে ফেললেন ছাত্রদেরকে, আগামীকালকে ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সেই আমার লগে জান্নাতে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে কোন যায় না?
আগামীকালকে ফজরের জামাতে যে আমার পিছনে পড়বে সে আমার লগে জান্নাতে যাবে, কিন্তু আমি যে জান্নাতের হুকুম দিছি টাইম শেষ ভাই। এই জন্যই তো আমার পিছনে বক্তা থাকতাম স্টেজ উঠি না। অতএব আমার সাথে বড় বড় বক্তা আছে, কারণ আমার পিছনে যখন হুজুর একটা জাহিদ এসে বুঝে লাইছে আমার বিদায় ঘন্টা বাইজে গেছে। অতএব ইনশাল্লাহ 2-1 মিনিট সময় দেওয়া যাবে না? নেমে যাবো। ঝুল দিলেন কে? আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও দাদা ভাই, এই যে চুলটা দেখতেছেন না, এই চুলটা মক্কার থেকে কাইটাইছি, এখনো বেলেট লাগাই নাই। এই যে ঘামগুলা যে দেখতেছেন, এরকম তফে নামলে ঘাম বাইরেই তো। রসুলের রওজায় সালাম দিতে গেলে ধাক্কা ধাক্কির চুটে আবার দেখা গেছে অনেক সময় ঘাম বাইরেছে। এই চুলে এখনো কাটিং করে নেই, বেলেট লাগাই নাই। আলহামদুলিল্লাহ বলে। মনটা কেন যেন বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। ইমরান মুজাহিদের দোয়া কবুল হয়েছে। রাত্রে সকালেও যখন কয় হুজুর আকাশের অবস্থা ভালো না, মাহফিল হইব না, আমি কই দোয়া করেন, হইতেও পারে। উনি সব খেলা খেলে, ঠিক না বেঠিক? কয় হুজুর তাহলে 3টা পর্যন্ত দেখি। 2টার সময়ও কয় হইব না, 3টার সময় আমার মওলা ব্যবস্থা করে দিয়েছে। ইনশাল্লাহ ওয়াজ যত সময় চলবে বৃষ্টি হবে না, যদি হয় ওয়াজের পরেও ইনশাল্লাহ বলেন। তাহলে তাকানোর দিকে এই মুসলমানের বলা বলে ফেলেন ফজরের সময় যে আমার পিছনে নামাজ পড়বে সে জান্নাতে যাবে। ও আপনার ভাই ভাই পড়ছে। বাংলাদেশে দেখা যায় বডিতে কিন্তু চিকান চাকন, মাল ভরা। আমি মাঝে মাঝে দেখি ও যেভাবে স্টেজ থাবায়, আবার যদি কোনোদিন আওয়ামী লীগ সরকার আহে, এটা কত হালি গরম ডিম দিবে আল্লাহ ভালো জানে। তবে মনে রাখবেন, আলেমদের চোখের পানি কি গুল লাগেছে নাকি? হ্যাঁ, আলেমদের হাত পায়ে দড়ি লাগায়, রশি লাগায়, গরু কোরবানির গরুর মতো টানছে বেটা, আল্লাহ দেখে নাই? উসমান হারুনি যদি আল্লাহর ওলি হইতে পারে, বাংলাদেশে এমন আলেম কারাগারে থাইকা রাতের অন্ধকারে কোরআন শরীফ তাহাজ্জুদে খতম করছে, যাদের চোখের পানিতে এই জেলখানার কার্পেট বিছছে, ওয়াল বিছছে, আল্লাহর আরশে আজিম বিছছে, আল্লাহর কলিজা ভিজে গেছে, যার ফসল হয়েছে ছাত্র আন্দোলনের দ্বারা আবাবিল পাখির মতো বাংলাদেশে আবার কথা বলার মতো সুযোগ হয়ে গেছে। এখন যদি কেন আপনারা ধরে নেয় নাকি আমি জানি না, আমার ধরতে গেছিল, আমার ধরে নাই, কি লেগে ধরে নাই তা আমি জানি না। বারা কইেন না গোপালগঞ্জ বাড়ি এই জন্য না, ওই জন্য না। এই মুসলমানের বলা 2 মিনিটে শেষ। উসমান হারুনি বললেন সকালবেলা যে আমার পিছনে নামাজ পড়বে সে জান্নাতি, কিন্তু আমি যে বলছি এই কথা আবার কাউরে যে বলবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের কুনু মাআস সাদিকিন, আল্লাহওয়ালাদের পাওয়ার আছে না নাই? ইন দি মিন টাইমে জাগো কইছে আমার এই কথা বলা যাবে না যে আমার পিছনে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। পীর কারে কয়? সবাই যাইয়া তার ছাত্র এবং ছাত্রের গার্ডিয়ান যারা শুনছে ইশারে নামাজ পড়ছে হুজুরের পিছনে, ওরা বাইতে যায় খেতা মুখের মধ্যে কষ্ট দিয়ে ঘুমাইছে, কম যাব না, কইলে তো আবার জান্নাতে যাওয়া যাবে না। সকালবেলা দেখে জিজ্ঞেস করছে আল্লাহর কত ফজরের জামাতের ইমামতি কইরা, আমি যে বলছিলাম কালকে ইশারের নামাজ আমার পিছনে কে পড়ছো? হুজুর আমরা পড়ছিলাম। তো প্রতিদিন মসজিদের অর্ধেক ভরে না, আর আজকে পুরাটা রাস্তাঘাট ভরে গেছে। তাহলে আমি যে বলছিলাম যে জান্নাতে আমার সাথে যাবা, ফজরের জামাতে হাজির হইলে আমার পিছনে, তো এত লোক করতে এলো, কে দাওয়াত দিছ? কয় হুজুর মুখে কষ্টিপ লাগায় ঘুমাইছে, আমরা তো দাওয়াত দেই নাই। একজন ছাত্র মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুব, মাথা নিচের দিক দিয়ে বলে, হযরত আমি চিন্তা করে দেখলাম আপনি বলছিলেন যদি আমার এই কথা কেউ বলে সে জাহান্নামে যাবে, আর যে না বইলা ফজরের জামাতে হাজির হবে সে জান্নাতে যাবে। আমি দেখলাম আমি একা মঈনুদ্দিন চিশতি জাহান্নামে গেলে অসুবিধা নাই, কিন্তু আমার দাওয়াতের দ্বারা যদি আজকে আমার শায়েকের পিছনে কেউ ফজরের নামাজে হাজির হয়, আপনি না বলছেন সে জান্নাতে যাবে।
হুজুর সব মানুষগুলা জান্নাতে যাক, আমি মঈনুদ্দিন চিশতি একা জাহান্নামে গেলে কোনো কষ্ট নাই। বাজান রে, মহল্লায় মহল্লায় ঘুরিয়া যে আল্লাহর কুতুবেরা, এই যে চরমনায় শায়েখরা মহল্লায় ঘুরিয়া ঘুরিয়া খায়া না খায়া তোমাদের কাছে ইসলামের দাওয়াত লইয়া যায় গো বাবা। ইসলামী সংগঠনের ছাত্র ভাইরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, ইসলামী আন্দোলনের মাধ্যমে তোমাদের কাছে লইয়া যায় বাবা। মঈনুদ্দিন চিশতি বললেন, আপনি বলছিলেন ইশারের নামাজের রক্তে গোপন রাখলে জাহান্নামে যাইবা না, জান্নাতে যাইবা। কিন্তু আমি দেখলাম আমি একা জহের করে দিলে যদি সব মানুষ জান্নাতে যায়, আমি এই জন্য সবাইরে দাওয়াত দিয়া মসজিদে নিয়ে আসছি। কিন্তু হুজুর, আমি জান্নাতের জন্য আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি একমাত্র মাওলার খুশির জন্য। উসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়া বুকের মধ্যে টাইনা নিয়ে কয়, নবুয়াতির দায়িত্ব আমার বিশ্বনবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবুয়াতির দায়িত্ব, রিসালাতের দায়িত্ব আলেম ওলামাকে দিয়ে গেছে। আমি আমার এই তখ্তটা কাউরে দিয়ে যাব? আমার অন্তরের ব্যথাগুলা কারে বলে যাব? মঈনুদ্দিন চিশতিরে, আমি তোরে আমার ভিতরে সব দিয়ে গেলাম, জহেরি বাতনি যা আছে তুই দাওয়াত দিতে থাক। আল্লাহ তোরে এমন একদিন নিয়ে আসবে, সারা পৃথিবী তোর, ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তোর সুনাম ছড়িয়ে পড়বে। সর্বশেষ একটা দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বিদায় নিব। ওই মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে ঘুমিয়ে আছে। মঈনুদ্দিন চিশতির কবর আমি গুনাহগার বহুবার জিয়ারত করেছি। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, উসমান হারুনি যেই দেশে ঘুমিয়ে আছে, মঈনুদ্দিন চিশতি যেই দেশে ঘুমিয়ে আছে, ওই দেশে আমার নবীকে নিয়ে যদি আর একটা বার কোনো মূর্তি পূজক, কোন নাস্তিক নবীর চরিত্রে কথা বলে, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আশিকে রাসূলদের অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে উঠবে, দাউ দাউ করে জ্বলে উঠবে, দাউ দাউ করে জ্বলে উঠবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় না। মারহাবা। ইনশাআল্লাহ বাঁচিয়ে থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাজার। দুনিয়া সব মেনে নিব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে এটা মেনে নিব না ইনশাআল্লাহ। এই আশা প্রত্যাশা রেখেই আমার কথা সমাপ্ত করলাম। আমার ভাই রেজাউল করিম আবরারকে সময় দিয়ে দোয়া চেয়ে ওর হায়াতে আল্লাহ তৈয়বা দান করুক। কারণ অল্প সময়ের ভিতরে, কারণ আমার বক্তৃতার বয়স 26 বছর, রেজাউল করিম আবরার অল্প সময়ের ভিতরে 2-4 বছরের ভিতরে আল্লাহ তাকে গোলাপ ফুলের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে।